মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে আমাকে প্রশ্ন করতে পারে, আমার মায়ের নামে তুই প্রতিষ্ঠান তোমরা তৈরি করে তোমরা কতটা কি পেয়েছো বলো। সঙ্গে সঙ্গে আপনি যদি বলেন হুজুর আমরা বড় খুশি হয়েছি, আমাদের আজকে শিক্ষা পেয়েছি, আমরা দীক্ষা পেয়েছি, তখন তার মায়ের ওসিলা দিয়ে আমরা আল্লাহ পাকের দরবারে চাইবেন। এবং বিশেষ করে আজকে যতগুলো মানুষ এখানে বসে আছি এবং মহিলারা আছেন, প্রত্যেকে আছেন যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আজকে কোরআন এবং হাদিস হাদিস কোরআন আমরা পড়েছি, বলেছি, সবকিছু করেছি, কিন্তু আজকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আদব আমাদের ঘরে শিখিয়ে দিয়ে গেছেন, এই আদবের উপরে কিন্তু কোনো কথা হবে না। যদি বলেন কেমন করে, আমি কিছুদিন আগে আমি ইরাকের বুকে গেছিলাম, বড় পীর সাহেব হুজুরের দরবারে গেছি, হযরত আলী কারমুল্লাহ হুজুরের দরবারে গেছি, ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে গেছি, ইমাম হুসাইন হুজুরের দরবারে গেছি, কারবালার ময়দানে গেছি, জুন্নুন মিসরি হুজুরের দরবারে গেছি, আপনার জুনায়েদ বাগদাদি হুজুরের দরবারে গেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে গেছি। কিন্তু গিয়ে 11 শরীফে আমি হুজুরের দরবারে ছিলাম। ভাই আমি আল্লাহ পাক মক্কা শরীফ আমাকে দুবার হজ করিয়েছে, অনেকবার আমি উমরা করেছি, তাই সেখানে জানতাম যে অনেক রকম মানুষ আছে, আসছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তাই এখানে গিয়ে দেখলাম যে সত্যিকারে অরিজিনাল। দেখুন আমরা যারা এখানে বসে আছি আল্লাহর কাবার দিকে পা করে বসে থাকতে পারবো? জোরে বলবেন, কিন্তু একটা আওয়াজ দিয়ে বলবেন প্রত্যেকে, কিন্তু আল্লাহর কাবার দিকে পা করে বসতে পারবো? আচ্ছা কাবাকে কি আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, কিন্তু সম্মান ইজ্জত আছে। আচ্ছা এবার আসুন, আল্লাহর কোরআনকে আমি এখানে রেখে দিয়ে দুটো পা দুদিকে রেখে আমি নামাজ পড়তে পারবো? কেন? আল্লাহর কোরআন বেইজ্জতি করা যাবে, তাই না? এবং আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারে বসে আছি, এখানে যদি কোরআন থাকে, কোরআনটাকে আমরা উঁচুতে রাখার চেষ্টা করি, উঁচুতে রাখতেই হবে, কিছু করার নেই, কারণ কোরআনে ইজ্জত আছে। তা আজকে আসুন, সারা বিশ্বের মানুষকে আমি দেখলাম, আপনার হানাফি মাযহাবের মানুষকে দেখলাম, সুন্নি মানুষকে দেখলাম, বড় বড় আলেমকে দেখলাম, কিন্তু মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আমাদের কাছে আদব শিখিয়ে গেছেন, সারা বিশ্বের মানুষ, যারা আপনার সারা বেঙ্গলের মানুষ, বাংলার মানুষ, আল্লাহ পাক আমাদের সাগীরা কবিরা জাহিরি বাতিনি জানা ওয়াজানার জন্য যদি আল্লাহ পাক জাহান্নাম দেয়, কিন্তু আদবের জন্য আল্লাহ আমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবেন। একদম আমি দেখে নিয়েছি, পীরপন্থী মানুষকে দেখলাম, এই আপনার সুন্নি মানুষকে দেখলাম, কিন্তু মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আমাদেরকে আদব শিখিয়ে গেছেন, এর উপর কোনো কথা হবে না। কেন জানেন? এখানে আমি ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে গিয়ে আমার কিছু অনুশোচনা হয়েছে, কিছু আমি পেয়েছি। সেটা কি জানেন? যে হুজুরের দরবারকে দেখলাম, জান ভরে গেল। এই যে আমরা এখানে বসে আছি, এখানে তো বলছি আমরা দাদা হুজুরের সিলসিলা মোতাবেক চলাফেরা করি, আহলে সুন্নাতুল জামাতের উপর চলাফেরা করি, অনেক রকম অনেকে কথাবার্তা বলছেন, মাশাআল্লাহ খুব ভালো কথা। কিন্তু আপনার আমার কিয়ামতের আগে একটা প্রশ্ন আসবে মনে, যে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার কাছে, হুজুর আমাদের কি হবে? আমাদের কি হবে? আমরা কি জান্নাত পাবো? সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনাকে আমাকে উভয়কে সঙ্গে করে নিয়ে ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে যাবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি গিয়ে হুজুরকে সালাম দিয়ে বলবেন, আনা আবু বকর, আমার নামটা হলো আবু বকর। বলে ইয়া আবু বকর তাফাদ্দাল, তোমার খবরটা কি বলো? বলে হুজুর এরা আমাকে মেনে চলতো, কিন্তু আপনার মাযহাবকে মেনে চলতো, এবং আমরা 4 ইমাম হচ্ছে হক, 4 ইমামের এক ইমামকে আমরা মেনে চলি, আর 3টে ইমাম কিন্তু হক, না হক কেউ নয়, মাথায় রাখবেন। তা হুজুর তা আপনাকে এরা মেনে চলে যে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে? তখন ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূল পাকের দরবারে ফরিয়াদ করে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আপনারই উম্মত আমাকে আমার মাযহাব মেনে চলেছে, এরা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে আমি বলতে পারছি না, হুজুর আপনি এর জন্য ফরিয়াদ করে দেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার একটা অনুভূতি হয়েছে, ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে গিয়ে বসে
যে দরবারগুলোতে বসলে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যায়, ফানাফিল্লাহ হয়ে যায়, পাওয়া যায়, ফানাফি শায়েখ হয়ে যায়, ভাই বললে বিশ্বাস করবেন না। এখান থেকে ফুরফুরা শরীফটা কাছে, জিয়ারত করে আমরা চলে আসি, কিন্তু ওই জায়গায় যেতে গেলে খরচা আছে। ভাবি যে কিছু পাওয়ার কিছু আশা করা যায় কিনা। তারই জন্য বলবো, যতগুলো মানুষ এখানে বসে আছেন, এই বাচ্চা ছেলেটা 1.5 ফুটের বাচ্চাটা বললো, নামাজের কথা বললো, ও আপনার কি বলে শরাব খাওয়ার কথা বললো, সবকিছু বললো, ভালো কথা, কিন্তু মূল কি বলেছে যে নামাজ। আপনার যতগুলো মানুষ এখানে বসে আছেন, যে কাজ করুন, যে কর্ম করুন, যে কাজ করুন, যে কর্ম করুন, আল্লাহ তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছে তোমাদের ঘরে আমি ফি সাবিলিল্লাহ বলে কবুল করব। সেটা কেমন করে? যদি যখন আপনার নামাজ হবে, আজান হবে, যোহরের আজান হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছেন আমার কাজটা থেকে যাক, আমি নামাজটা আদায় করে নিই। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই এই মেন্টালিটি আপনার এসে যাবে, আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না? খবরদার, খবরদার, এগুলোকে বুঝে চলবেন, এগুলো বুঝদার হওয়া দরকার, প্রয়োজন আছে। এবং আজকে আরেকটা কথা বলে দিই, আজকে ডক্টর শহীদুল্লাহ সাহেবের নাম শুনেছেন? জোরে বলেন। ডক্টর শহীদুল্লাহ সাহেব আপনার এলাকার মানুষ, হাড়োয়ার মানুষ। তিনি 4টে ভাষায় এমএ ছিলেন, 18টা ভাষা তিনি জানতেন। 36টা। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলার জুবান থেকে আমি যেটা পেয়েছি, হুজুর কেবলার জুবান থেকে যেটা পেয়েছি, 18টা বা 18 দোকানে 36 হতে পারে, আমি কোনটা খারাপ বলছি না। তা যাই হোক, তিনি যে শিক্ষা অর্জন করার পরে তিনি পীর খুঁজতে গেছিলেন। প্রত্যেকটা পীরের কাছে যাওয়ার পরে প্রত্যেকটা পীর কিন্তু তাকে ইজ্জত করছে। বলে আরে আমাকে ইজ্জত করলে হবে? আমি পীরের কাছে মুরিদ হতে এসেছি, সেই পীর সাহেব আমাকে ইজ্জত করলো না। ঘুরে 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 গ্রামে চলে আসলেন। আসার পরে একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ বলছে শহীদুল্লাহ চাচা বলুন, বলে তুমি পীর সাহেব ধরেছো? বলে চাচাজি পীর সাহেব ধরলাম, কিন্তু সেই পীর সাহেবকে পেলাম না। আপনার কি বলে, পীর সাহেবের ইজ্জত সম্মান পেলাম না। ভালো করে বুঝবেন, পীর সাহেবকে পেলাম, কিন্তু পীর সাহেব আমাকেই ইজ্জত করছে, আমি কি করে কি করব? বলে তাই? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ফুরফুরা শরীফে যাও। ফুরফুরা শরীফে গেলেন, যাওয়ার পর আপনারা সকলে জানেন 6 তাম্বা বিশিষ্ট দরবার আছে, যেখানে ইসাল সাহেবের সময় টাকা দেওয়া হয়। দেখেননি বাবা? আপনারা দেখেননি? টাকা যেখানে দেওয়া হয়, ইসাল সাহেবের টাকা, হাদিয়ার টাকা সব দেওয়া হয় না? তাই সেখানে যখন টাকা যেখানে দেওয়া হয়, সেখানে পায়ের উপর পা তুলে দিয়ে ডক্টর শহীদুল্লাহ সাহেব বসে আছেন। ভালো করে বুঝবেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব সেখানে বসে আছেন। যখন ডক্টর শহীদুল্লাহ সাহেব পায়ের উপর পা তুলে তুলে বসে আছেন, মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন সময় উনি আসরের নামাজ পড়তে আসতেন, ও আসছেন, জানেন না যে ডক্টর শহীদুল্লাহ এসেছে। এমন সময় দেখতে পেয়ে বললেন, এই বেয়াদব, তুমি ডক্টর শহীদুল্লাহ হতে পারো, তোমার ভিতরে আদব নেই। তখন ডক্টর শহীদুল্লাহ সাহেব মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কদমটাকে জড়িয়ে ধরে বলেছেন, হুজুর আপনি আমার পীর, আমাকে এশিয়া মহাদেশের মধ্যে কোন ব্যক্তি নাই আমাকে হাঁকাড় মারার মতো, আপনি আমাকে হাঁকাড় মেরেছেন, আপনি আমার পীর। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। জানান আম্মা জানের নামে প্রতিষ্ঠান, তার ছেলে, তার মায়ের, সে মেয়েটির পেটের বাচ্চা ছেলেটিকে আল্লাহ পাক কত বড় ইজ্জতওয়ালা করেছে। আমার বিশ্বাস এই হালিমাতু সাবিয়া এই মাদ্রাসায় যদি আপনি যদি আপনার মুহাব্বতুন নেসা মাদ্রাসায় যদি দেন, আপনার মেয়েটির পেটের মধ্যে যে বাচ্চা আসবে, সে যদি এখানে যদি ফলো যদি করতে পারে, ফলপ যদি করতে পারে, নিঃসন্দেহে আল্লাহর আবেদা বলে আল্লাহ কবুল করে নেবেন। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। নিজেরা তৈরি হন, আপনাদের ঘরে সামনে সবকিছু তৈরি করে দেওয়া হয়েছে, এবার খালি খাবেন। খাওয়াটা বাকি আছে, হাতে তুলে দেওয়া হয়েছে, চামচ দিয়ে দেওয়া হয়েছে। আপনি রসগোল্লা খাচ্ছেন, পান্তুয়া খাচ্ছেন, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। সবকিছু দেখার পরে যেটা আপনি পাচ্ছেন আলহামদুলিল্লাহ পেয়ে মেয়েটিকে, আপনার সন্তানটাকে আপনি তৈরি করুন। কেন? আপনার মেয়ে যদি আপনার জন্য দুটো হাত তুলে কাঁদে, আল্লাহ পাক ওই বাপকে, ওই মাকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার, এগুলো সম্পর্ক ঠিক রাখবেন, রিলেশন ঠিক রাখবেন। আজকে দান করেছেন, খায়রাত করেছেন, সব কিছু করেছেন, সবকে আল্লাহ পাক কবুল করবেন। আপনি নিজে ভালো হন,
আপনার নিজের মন, আপনার মানসিকতাকে আপনি ভালো করুন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নয় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি এমন সময় তিনি সফরে বেরিয়ে যায়, একদিন নয় 2 দিন 3 দিনের জন্য বেরিয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যায়, এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী যখন ফিরে আসবে, বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবে, জঙ্গলের ভিতর দিয়ে আসছে। ওই জঙ্গলের মধ্যে একটা গাছ ছিল। আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আপনার দরবারে হাত তুলেছি। আমি জঙ্গলের গাছ, আমার রাসূলকে আমি জীবনে কোনোদিন দেখতে পাবো না। আজকে আমার রাসূলকে দেখার জন্য আমার মনটা বড় কাঁদতে চাইছে। আয় আমার আল্লাহ, আমার রাসূল পাকের জিয়ারতটাকে আমি পাবো না। যখন গাছটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছে, এমন সময় জঙ্গল দিয়ে আমার নবী আপনার নবী দয়া নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন। ওই সময়তে গাছ থেকে আমার আল্লাহ আমার নবী আপনার নবী দয়ার নবী একটা গাছের তলায় আরাম করছে। এমন সময় আপনাকে হেলান দিয়ে চোখটা বন্ধ করে আরাম করছে। একটা গাছ দেখা যায়, এমন সব মাটি ফিরে ফিরে এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবীকে সালাম দিয়ে কদম বসি করে চলে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজের চামড়া চোখে দেখতে পেয়েছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুম থেকে উঠলেন, জাবের আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। একটা জঙ্গলের গাছ আপনাকে সালাম দিয়ে কদম বসি করে চলে গেল, আমি ব্যাপারটা বুঝলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, জাবের শুনে রেখে দাও, ওই গাছটি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আয় আমার আল্লাহ, আমার নবীকে দেখার জন্য আমার মনটা বড় কাঁদছে, আমার চাইছে একবার কি দেখতে পাবো না। আমি রাসূলুল্লাহ যখন এই রাস্তা দিয়ে আসছি, আল্লাহ পাক হুকুম করে দিয়েছে ওই গাছটি আমাকে সালাম দিয়ে কদম বসি করে চলে গেল। আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের কেলি যখন মসজিদে নববীতে চলে আসলেন, বেশ কয়েকদিন পরে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের শুনে রেখে দাও, আমি তোমার বাড়ি যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সময় কোনো কথাই বলেন না। ঘরে আসার পরে তার স্ত্রীকে বলেছিল, আয় আমার স্ত্রী তুমি শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার দরবারে আমার ঘরে আসতে চেয়েছেন। ওই সময় জাবেরকে তার স্ত্রী বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি কি না বলে দিয়েছেন না হ্যাঁ বলেছেন একটু বলেন। বলে আমি কিছুই বলি না। না না না, আপনি আমার রাসূলকে আসার জন্য আহ্বান করে আসবেন। ওই সময় জাবের বললেন, হে আমার স্ত্রী, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করব কি করে, আজকে আমার বাড়িতে কিছুই নাই। ওই সময় জাবের স্ত্রী বলেন, আমার ঘরের মধ্যে একটা খাসি আছে, যেদিন আমার নবী আপনার নবী দয়ার নবী আসবে ওই দিনে ফজরের নামাজ পড়ে আপনি জবাই করে দিয়ে গোশতগুলো টুকরা টুকরা করে দিয়ে যাবেন, আমি আমার রাসূল পাকের জন্য রান্না করব, আর আপনি আমার নবীকে ঘরে আপনি আমার ঘরে নিয়ে আসবেন। এমন সময় জাবেরের দুটো সন্তান দুনিয়ায় বেঁচে আছে, জবাই করে দিয়ে টুকরা টুকরা করে গোশতটা দিয়ে চলে যায়, জাবেরের স্ত্রীর কাছে চলে যায়। ওই সময় জাবেরের দুটো সন্তান আছে, কিন্তু ছোট সন্তান দেখে নাই, বড় সন্তান জবাইটা দেখেছে। ছোট সন্তান আসার পরে ছোট ভাইকে বড় ভাই বলেন, এই ছোট ভাই, আমার আব্বাজান ছাগলটাকে কেমন করে জবাই করে গেল কি একটু দেখবি? বলে অবশ্যই দেখার জন্য আমার মনটা বড় চাইছে। সঙ্গে সঙ্গে ছোট ভাইকে শুইয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেয়। ওই সময় যখনই জবাই হয়ে যায়, মা জননী ছুটে এসে দেখতে পায় ছোট ছেলে জবাই হয়ে গেছে। ছোট ছেলে জবাই দেখে এমন সময় বড় ছেলের দিকে ছুটে গেছে, বড় ছেলে লাফ রাস্তা থেকে লাফ মেরে মারা গেছে। ওই সময় জাবের স্ত্রী মনে মনে ভাবছে, না 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 না, আমার আমার দুই সন্তান দুনিয়া থেকে বিদায় লড়ে ঠিক কথা, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, দুনিয়ায় বাঁচতে গেলে কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বড় ভালোবাসে, আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাতি বলে কবুল করে নেবে। ওই সময় জাবেরের স্ত্রী থাকতে পারলেন না, দুই সন্তানকে কাপড়টা জড়িয়ে দিয়ে তক্তপোষের তলায় রেখে দিয়ে আল্লাহর নবীর জন্য রান্না করেন। আমার নবী আপনার নবী দয়ার নবী তিনি আসছেন। এমন সময় আমার রাসূল পাক যখন ঘরে আসলেন, আমার রাসূল পাক প্রশ্ন করলেন, এই জাবের, তোমার কটা সন্তান
সন্তান আছে বলুন? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে দুটো সন্তান দুনিয়ায় দান করেছে। বলে যাও, চলে যাও, তোমার দুটো সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো। ওই সময় স্ত্রীর কাছে গিয়ে সালামটা দিয়ে বলে, আমার প্রাণের স্ত্রী, আজকে আমার দুটো সন্তান কোথায় আছে তুমি আমাকে একটু বলে দাও। বলে আজকে আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে। আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাবের আমি বলছি আমার দুটো সন্তান আরাম করছে, ঘুমাচ্ছে। যখন বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের যাও, চলে যাও, তোমার দুটো সন্তানকে তুমি ঘুম থেকে তুলে নিয়ে আসো। ওই সময় স্ত্রীর কাছে গিয়ে বলল, হে আমার প্রাণের স্ত্রী, আমার দুটো সন্তান কোন ঘুমাচ্ছে বলে আল্লাহর নবী ডাক দিয়েছে। ওই সময় জাবেরের স্ত্রী চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়, কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। ওই সময় জাবের বলল, মা ইউতিকে, আজ আমার স্ত্রী তুমি কেন কাঁদছো বলো। যখন প্রত্যেকটা ঘটনা বলেছে, ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে আমার রাসূলকে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে যখন সালাম দিয়েছে, আল্লাহ রাসূল বললেন, জাবের মা ইউতিকে, জাবের তুমি কেন কাঁদছো বলো। ওই সময় জাবের কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমার দুটো সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই। যখনই বলেছে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু বলে উঠেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যতগুলো মানুষ এখানে আমরা বসে আছি, মা বোনেরা, যত মানুষ আপনার কি বলে কানে আওয়াজ পড়ছে, যে কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, সে গ্রামের হোক বা আপনার দূরের হোক না কেন, ইমানদার লোক যদি হয়, যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়ে ফেলেন, আমার আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দেবে। আমার নবী, আপনার নবী, দয়ের নবী সময় এসে আমার রাসূল পাকের চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। বলে, এই জাবের, তোমার দুটো সন্তানকে আমি রাসূলুল্লাহ চামড়ার চোখে দেখতে চাই। এমন সময় আল্লাহর নবীকে এমন সময় নিয়ে যায় লাশের কাছে। এমন সময় লাশটা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় দুটো বাচ্চা ছেলের মুখটা। দেখার সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বানা, আল্লাহ তুমি মাফ করে দাও, নাজ্জেনা, আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও বলে বারবার বলছেন। এমন সময় আমার আল্লাহ পাকের দরবারে আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আজকে জাবেরের দুটো সন্তানকে যতক্ষণ না জিন্দা হবে, আমি জাবেরের ঘরে এক ঢোক আমি পানিও খাবো না। যখন এই কথা বলেছেন আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে, এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলার কিছুক্ষণের মধ্যে দেখা যায় জাবেরের দুটো সন্তানের রূহকে আল্লাহ পাক পাঠিয়ে দেয় দেহের মধ্যে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরাও সেই নবীর উম্মত। মুসা নবী, ঈসা নবী, যত নবী আছে সব থেকে আমরা হলাম যে রাসূলকে তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি হতো না, সেই নবীর আমরা উম্মত, উম্মতে মুহাম্মাদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই চেয়েছেন আল্লাহ সেটা কবুল করেছেন। আরেকবার জোরে বলা যাবে না? খবরদার, এগুলোকে বুঝে চলবেন, মেনে গুনে চলবেন। মুসা নবীর যুগে একজন ব্যক্তি ছিল, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, মওত পর্যন্ত নামাজ পড়ে না, হায়াত পেয়েছিল বহুদিন। সে আমার তার বলা কাওয়া করছে, এই লোক নামাজ পড়ে না, এই জানাজার নামাজ আমরা পড়ব না। ভালো কথা, লোকটি যখন মারা গেছে না, সেই যুগের ছেলের যারা ছিল তারা লাশটাকে নিয়ে এমন গোসল দেয় না, জানাজা পড়েনি, কিছুই করেনি, এমন নোংরা জায়গায় ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ বলেন, এই মুসা, জি আল্লাহ, আচ্ছা তোমার উম্মত তো এটা? বলে হ্যাঁ। লোকে নোংরা জায়গায় ফেলে দিল, মারা গেল, ওকে গোসল দিল না, জানাজার নামাজ পড়লো না, কি ব্যাপার? আচ্ছা আল্লাহ, ও জীবনে কোনোদিন আপনাকে সেজদা করেনি, আল্লাহ আপনাকে কোনোদিন সেজদা করেনি, নামাজ পড়েনি। আল্লাহ বলে, মুসা শোনো, আমাকে সেজদা করেনি বলে তাকে নোংরা জায়গায় ফেলে দিয়েছো, শুনে রেখে দাও, তোমার আমার যে আখিরি নবী, তোমার উপর যে তাওরাত কিতাবকে আমি নাযিল করেছি, তাওরাত কিতাব? বলে হ্যাঁ। বলে তাওরাত কিতাবের মধ্যে আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতবার দেখতে পাই, ওই ব্যক্তির নামের উপরে চুমা দেওয়ার জন্য, বুসা দেওয়ার জন্য আমি আল্লাহর জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছি। আর কি চাই? সারা দিনে যা কিছু করেছেন, আমি মূলটাকে, জিসটাকে ধরে কথা বললাম, একটু এইটাকে মজবুত করে ধরে থাকুন। আল্লাহ প্রেমিক হন, নবী প্রেমিক হন, আর ছেলে মেয়েদের ঘরে যা শিক্ষায় শিক্ষিত করেন, যাই করুন, শরীয়তের শিক্ষা
কোরআনের শিক্ষা, আপনার কি বলে আপনার হাদিসের শিক্ষা, এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। কেন? লাইসাল জামালু বিআসওয়াবি তুযায়্যিনুহা ইন্নাল জামালা জামালু ওয়াল ইলমি ওয়াল আদাবি। একজন কবি মানুষ একটা ইয়াং ছেলেকে প্যান্ট শার্ট কোট টাই পরে এমন সব বলছে এই সুন্দর, একটা লোক বলছে সুন্দর, কবি বলছে না সুন্দর নয়। আরেকজনকে মাথায় টুপি দাড়িটা সেফ টেপ করে পায়জামা পাঞ্জাবি জুব্বা পরিয়ে দিয়ে মাথায় টুপি দিয়ে বলছে এই এটা সুন্দর, বলছে না সুন্দর নয়। তখন লোকজন বলছে আপনি দুটোতেই সুন্দর বললেন না, কি ব্যাপার? এটা সুন্দর কাপড় জামা পরে আছে, জামা কাপড় আপনার সুন্দর, মেয়েদের মধ্যে মেকআপ পরে আছে, সব পরে আছে, শরীয়তে আপনার ডিস্টার্ব সব দিয়ে আছে। তখন কবি মানুষ কি বললো জানেন? লাইসাল জামালু বিআসওয়াবি তুযায়্যিনুহা ইন্নাল জামালু জামালু, তুমি সুন্দর বলছো সুন্দর, ওয়াল ইলমি ওয়াল আদাবি, ওর ভিতরে ইলম নাই আর ওর ভিতরে আদব নেই, তারই জন্য ও সুশিক্ষিত নয়, ও আদবের মানুষ নয়। লাইসাল জামালু বিআসওয়াবি তুযায়্যিনুহা ইন্নাল জামালা জামালু ওয়াল ইলমি ওয়াল আদাবি। ইলমের দরকার আছে, আদবের দরকার আছে। আজকের এই প্রতিষ্ঠান ইলম আদবের জন্য আমরা এখানে এসে হাজির হয়েছি। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমাকে আপনাকে প্রত্যেককেই আল্লাহ যেন কবুল করেন জান্নাতি বলে। আল্লাহর কোরআনের শিক্ষা, যেরকম এই শিক্ষা নেওয়ার জন্য আমরা ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য আমরা খুব সচেতন হয়েছি, তার সঙ্গে যারা এখানে পুরুষ মানুষ আছেন যারা কোরআন শরীফ পড়া জানেন না, আগামী কাল থেকে আলিফ বা তা সা জিম হা খা কোরআন শরীফ পড়তে শুরু করেন, শুরু করুন। আর কি করবেন? আর বলল হুজুর মাথায় থাকে না, হুজুর ব্রেন আপনার কি কমজোর হয়ে গেছে। আর ওযু করে একটা টাইম আপনি ধরে আল্লাহর কোরআনটায় শাহাদাত আঙ্গুলটাকে দিয়ে আপনার আঙ্গুল বুলাবেন, প্রত্যেকটা অক্ষর অক্ষর আঙ্গুল বুলাবেন। 30 পারা কোরআন শরীফ যদি আঙ্গুল বুলাতে পারেন, আর এদিকে আলিফ বা তা সা জিম হা খা বলে যদি পড়াশোনা করতে পারেন, আর ওর অবস্থায় যদি আপনার মওত হয়ে যায়, আল্লাহ বলে যাও ওকে আমি এক খতম কোরআন শরীফ পড়া সব দিয়ে ওকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছি। নিজেরা তৈরি হন। অনেক কথা বললাম, অনেক কথা শুনেছেন, আর বেশি নয়, এখানে আমি সংক্ষিপ্ত করলাম। আমার কথাকে কষ্ট পেয়েছেন? জোরে বলবেন কিন্তু। কেউ ব্যথা পেয়েছেন? ব্যথা নয়, কষ্ট নয়। আসুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার জমিনে আরাম করছেন। আমরা সকলে দাঁড়িয়ে আমার নবীকে আখিরি মোনাজাতের আগে আমার রাসূলকে দাঁড়িয়ে সালাম জানিয়ে দিই, ইয়া নবী